ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা নাটক। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের গোল্ডেন এরার সর্বশ্রেষ্ঠ অভিনেতা মান্না সাহেবের কিছু কথোপকথন নিয়ে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। চলুন শুরু করি। আপনি এই পর্যন্ত কত সিনেমা করেছেন? আমার এ পর্যন্ত ছবি রিলিজ হয়ে গেছে 350 মতো হয়ে গেছে। 350? এই 350-র মধ্যে নিশ্চয়ই আপনার অনেক জনপ্রিয় অনেক গান আছে, আছে না? এটা খুব ডিফিকাল্ট আপনার জন্য বলা যে আপনার এর মধ্যে সবচেয়ে পছন্দের গান কোনটা? আচ্ছা বলুন তো, মান্না সাহেবের সব থেকে প্রিয় গানটা কোনটি হতে পারে? ঠিকই ধরছেন, সেটা আম্মাজান মুভির গান। এই আম্মাজান মুভিটা বানিয়েছিল কাজী হায়াৎ, দীপজল আর মান্না মিলে। মুভিটা অনেক হিট হয়েছিল। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা জান এটুকু মনে আছে। গানটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কন্ট্রোল করে আরেকটা শুনি আমি, এটা আমি দেখি নাই, আমার ওয়াইফ বলেছে। আমি বাসা যখন বের হয়ে আসি তখন আমার বাসায় যারা কাজের ছেলেরা আছে তাদেরকে জানি বলে যে বাবা এইভাবে কথা বলে সিনেমায়, বাবা এইভাবে নাচে, বাবা এইভাবে ড্রেস পরে। কিন্তু আমি যখন যাই, যখন তাকে জিজ্ঞেস করি, সে কিছু বলে না। এখন ফিল্মের প্রতি তার কোনো আগ্রহ নাই। বাট সে স্কুলে কোনো সময় সে বলে যে তোমার বাবার নাম কি, তখন বলে যে আমার বাবার নাম SM আসলাম তালুকদার। তো মান্না বলে না, তো সে বাবা ফিল্ম অ্যাক্টর, নায়ক, এটা তার প্রাউড ফিল সে করে না। এখানে আমি দর্শকদেরকে বলতে চাই যে যেহেতু বাচ্চাটা ছোট ছিল, তাই সে তার বাবার অভিনয়ের যে মানদণ্ড সেটা বুঝে উঠতে পারে নাই। তো আপনারা বাচ্চাটাকে ভুল বুঝবেন না, এখন হয়তো বা সে বুঝতে পারছে। সে তাকে বলে তোর বাবা কি করেন, মুভি অ্যাক্টর। ওকে, বলার সাথে সাথে সে অন্য প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, কারণ সে ইদানিং লজ্জা পায়। কি কারণ লজ্জা পায়? আমাদের দেশের গান টিভিতে যেসব TNA বা বিভিন্ন চ্যানেলে দেখানো। একটু ইন্টারাপ্ট করি, ওর বয়স কত? 13 বছর। ওকে। এখন তাকে যে সব গান মানে টিভিতে দেখছে, এতে বম্বের ছবির সাথে কম্পেয়ার করতে যায়, তো তখন তার আর ভাল লাগে না। তখন সে বলে যে বাবা তুমি ডান্স করো না, বাবা তুমি এই ধরনের ফাইট কেন করো। কিন্তু আমি বোঝাতে পারি না যে বাবা আমার ছবির বাজেট হচ্ছে 50 লাখ আর ওদের ছবির বাজেট হচ্ছে 50 কোটি। ওদের দেশটাও বড়, ওদের বাজেটটাও বড়, আমার দেশটা ছোট, আমার বাজেটটাও ছোট। এই জিনিসটা বোঝাতে পারি না, যার জন্য ওর ভিতরে শাহরুখ খান ঢুকে আছে, ঋত্বিক ঢুকে আছে। ভিডিওর শেষে দর্শকদের কাছে আমার একটাই কোয়েশ্চেন। আমার জানা মতে বাংলাদেশের দুইটা সর্বশ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একটা মান্না, তাহলে আরেকটাকে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।